তিনটি স্ট্র্যাটেজি জানলেই আপনার ইউটিউব চ্যানেলটি ৫ মাসের মধ্যেই মনিটাইজেশন করতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, 2027-এর আগে ইউটিউব মনিটাইজেশন হাতে মাত্র ৫ মাস। আপনি যদি 2027 সালের আগে ইউটিউব মনিটাইজেশন পেতে চান, তাহলে আগামী ৫ মাস আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ইতিমধ্যে জেনে গিয়েছেন, ১ ফেব্রুয়ারি 2027 থেকে নতুন ইউটিউব পার্টনার প্রোগ্রাম আবেদনকারীদের জন্য মনিটাইজেশনের যোগ্যতার সীমা আরও কঠিন হতে যাচ্ছে। বর্তমানে একটি ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য ১,০০০ সাবস্ক্রাইবারের পাশাপাশি ৪,০০০ ঘন্টা কোয়ালিফাইড পাবলিক ওয়াচ টাইম অথবা গত ৯০ দিনে ১০ মিলিয়ন কোয়ালিফাইড পাবলিক শর্টস ভিউসের যে কোনো একটি পূরণ করতে হয়। কিন্তু নতুন নিয়ম কার্যকর হওয়ার পর এই লক্ষ্য বেড়ে হবে ৮,০০০ ঘন্টা ওয়াচ টাইম অথবা ৯০ দিনের মধ্যে ২০ মিলিয়ন শর্টস ভিউজ। তাই আপনি যদি এখনও মনিটাইজেশন না পেয়ে থাকেন আপনার চ্যানেলে, তাহলে এই সময়টাকে সাধারণভাবে নেওয়ার সুযোগ নেই। আপনার হাতে যে সময়টুকু আছে সেটাকে পরিকল্পনা করে কাজে লাগাতে হবে। তবে একটি বিষয় শুরুতেই পরিষ্কার করে নেওয়া জরুরি, ১ ফেব্রুয়ারি ২০২৭-এর পর ইউটিউব থেকে মনিটাইজেশন পাওয়া বন্ধ হয়ে যাবে বিষয়টি এমন নয়, বরং নতুন আবেদনকারীদের জন্য যোগ্যতার সীমা বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ আগে ১,০০০ সাবস্ক্রাইবার এবং ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম লাগতো, সেটা ১,০০০ সাবস্ক্রাইবার ঠিক রয়েছে, কিন্তু ওয়াচ টাইমটা দ্বিগুণ করেছে। ৮,০০০ ঘন্টা ওয়াচ টাইম লাগবে একটি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে ২০২৭ সালের ১ ফেব্রুয়ারির পর যারা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করবে তাদের জন্য। তাই আপনার লক্ষ্য যদি বর্তমান ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম অথবা ১০ মিলিয়ন শর্টস ভিউসের টার্গেট নেওয়া হয়, তাহলে এখন থেকেই পরিকল্পনা করে আগানো বুদ্ধিমানের কাজ। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই ৫ মাসে কিভাবে কাজ করলে আপনার বর্তমান মনিটাইজেশন রিকোয়ারমেন্টস পূরণ করার সম্ভাবনা বাড়ানো যেতে পারে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, তাহলে অবশ্যই আপনি টার্গেট পূরণ করতে পারবেন ইনশাল্লাহ। প্রথমেই সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন পথে যাবেন, লং ফর্ম ভিডিও নাকি শর্টস, ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম নাকি ১০ মিলিয়ন শর্টস ভিউজ। সবার জন্য একই পথ সেরা নয়। কেউ কেউ হয়তো শর্ট ভিডিও নিয়ে কাজ করছেন, কেউ কেউ লং ভিডিও নিয়ে কাজ করছেন। আপনার চ্যানেল যে ধরনের কন্টেন্টের উপর তৈরি, বর্তমানে যেটা নিয়ে আপনি কাজ করছেন, সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম মানে মোট 2,40,০০০ মিনিট। এখন ধরুন আপনার একজন দর্শক গড়ে ২ থেকে ৩ মিনিট করে ভিডিও দেখছে, তাহলে শুধুমাত্র উদাহরণ হিসেবে বললে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে প্রায় ৮০,০০০ থেকে ১,২০,০০০ ভিউসের মতো লাগতে পারে। তবে মনে রাখবেন, এটি কোনো ফিক্সড রিকোয়ারমেন্ট নয়। আপনার এভারেজ ভিউ ডিউরেশন যত বেশি হবে, একই ওয়াচ টাইম অর্জন করতে তত কম ভিউজও প্রয়োজন হতে পারে। অন্যদিকে শর্টসের ক্ষেত্রে লক্ষ্য হলো ৯০ দিনের মধ্যে ১০ মিলিয়ন কোয়ালিফাইড পাবলিক শর্টস ভিউজ। সংখ্যাটি অনেক বড়, কিন্তু শর্টসের একটি বড় সুবিধা হলো কি, একটি ভিডিও যদি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, তাহলে খুব অল্প সময়ের মধ্যে কয়েক লাখ বা কয়েক মিলিয়ন ভিউজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই শর্টসের পথ কঠিন হলেও এর গ্রোথ অনেক দ্রুত হতে পারে। আপনি যদি ইতিমধ্যে শর্টস চ্যানেল চালান এবং সেখানে ভালো ফল পান, তাহলে শুধু মনিটাইজেশনের জন্য হঠাৎ লং ফর্ম কন্টেন্টে চলে যাওয়ার কোনো দরকার নেই। আবার আপনি যদি লং ফর্ম ক্রিয়েটর হন, তাহলে আপনার শক্তিকে কাজে লাগিয়ে ওয়াচ টাইমের দিকে এগিয়ে যাওয়াই বেশি যৌক্তিক। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে আপনি এই মুহূর্তে যদি শর্ট চ্যানেল নিয়ে কাজ করেন, তাহলে শর্ট চ্যানেল নিয়েই কাজ করুন। আর যারা লং চ্যানেল নিয়ে কাজ করছেন, তারা লং চ্যানেলেই থাকুন। এই মুহূর্তে আপনারা শর্ট লং এটা পরিবর্তন করবেন না। এখন ধরুন আপনি লং ফর্ম কন্টেন্ট তৈরি করবেন এবং আপনার লক্ষ্য ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম। তাহলে প্রথম যে ভুলটি বন্ধ করতে হবে সেটি হলো র্যান্ডমলি ভিডিও বানানো। অর্থাৎ এলোমেলোভাবে ভিডিও বানাবেন না। আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমি একই নিশের একই টাইপের ভিডিও বানাবো। অর্থাৎ আপনার ক্যাটাগরিতে যে টাইপের ভিডিও আপলোড করেন, একটা নিশ রাখবেন, সেই নিশে প্রতিদিন ভিডিও বানাতে থাকবেন। এখন থেকে শুধু আজকে ভিডিও বানাবো এই চিন্তা করলে হবে না। আপনার প্রতিটি ভিডিও আইডিয়াসের পেছনে কারণ থাকতে হবে। এমন বিষয় নিয়ে কাজ করতে হবে যেগুলো সফল হওয়ার বাস্তব প্রমাণ ইতিমধ্যে রয়েছে। আর এখানেই কাজে আসবে আমাদের প্রথম স্ট্র্যাটেজি, আউটলায়ার মেথড। আউটলায়ার বলতে এমন একটি ভিডিওকে বোঝায় যেটি কোনো চ্যানেলের স্বাভাবিক বা এভারেজ পারফরম্যান্সের তুলনায়
অনেক বেশি ভিউজ পেয়েছে। ধরুন একটি চ্যানেলের বেশিরভাগ ভিডিওতে সাধারণত 2000 ভিউজ পায়, কিন্তু হঠাৎ একটি ভিডিওতে 50,000 ভিউজ চলে এলো, তাহলে সেই ভিডিওটি ওই চ্যানেলের একটি আউটলায়ার। এখন আমাদের আসল প্রশ্ন হবে, এই ভিডিওটি 2000 নয় 50,000 ভিউজ কেন পেল? এখান থেকেই শুরু হবে আমাদের রিসার্চ। আপনাকে দেখতে হবে ভিডিওটির টপিক কী ছিল, টাইটেল কেমন ছিল, থাম্বনেইল কিভাবে তৈরি করা হয়েছিল, ভিডিওটির শুরুতে কিভাবে দর্শকদের অ্যাটেনশন নেওয়া হয়েছিল, বিষয়টি তখন ট্রেন্ডিং ছিল কিনা এবং দর্শকের কোন সমস্যার সমাধান করা হয়েছিল। অর্থাৎ শুধু ভিডিওটি কি ভালো করেছে এটা জানলেই হবে না, আপনাকে বুঝতে হবে কেন ভালো হয়েছে এবং কেন হঠাৎ করে 50,000 ভিউজ এই ভিডিওতে চলে এলো। এখন প্রশ্ন হলো, আউটলায়ার ভিডিও আপনি কিভাবে ব্যবহার করবেন বা কিভাবে আপনি খুঁজে বের করবেন। এই যে ধরুন আমি একটি চ্যানেলে এসেছি, আমার চ্যানেলেই এসেছি, যে কোনো চ্যানেলে গিয়েই এটা আপনি বের করতে পারবেন। ভিডিওসে আপনি ক্লিক করবেন, ভিডিওসে ক্লিক করার পর একটু ওয়েট করুন। এই যে পপুলার আছে, লেটেস্ট, পপুলার, ওল্ডেস্ট, এই পপুলার অপশানে আপনি ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে ইনশর্ট দিয়ে ভিডিও এডিটিং 365K ভিউজ কিন্তু অলরেডি চলে এসেছে। আমার চ্যানেলের জন্য কিন্তু এটাই আউটলায়ার ভিডিও। একটা চ্যানেলকে দাঁড় করানোর জন্য বা বেশি ভিউজ পাওয়ার জন্য আউটলায়ার মেথড কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ। ধরুন 5 লাখ সাবস্ক্রাইবারের একটি চ্যানেল একটি ভিডিওতে 10 লাখ ভিউজ পেল, 5 লাখ কিন্তু সাবস্ক্রাইবার সেই চ্যানেলে রয়েছে। সেখানে চ্যানেলের বিশাল এক্সিস্টিং অডিয়েন্সের প্রভাব থাকতেই পারে। অর্থাৎ যে অডিয়েন্সগুলো রয়েছে, অর্থাৎ সাবস্ক্রাইবগুলো রয়েছে, তাদের জন্য কিন্তু এই 10 লাখ ভিউজ পাওয়াটা স্বাভাবিক। কিন্তু মাত্র 10,000 সাবস্ক্রাইবারের একটি চ্যানেলে যদি কোনো একটি ভিডিওতে 5 লাখ ভিউজ পেয়ে যায়, তাহলে সেই ভিডিওটি আরও ইন্টারেস্টিং, কারণ সেখানে টপিক বা কন্টেন্ট আইডিয়ার শক্তি বড় ভূমিকা পালন করার সম্ভাবনা রয়েছে। এখানে কিন্তু আমার সাবস্ক্রাইবারের তুলনায় এখানে কিন্তু ভিউজটা অনেক চলে এসেছে। এই ভিডিওটা কিন্তু আউটলায়ার মেথড, এবং এরকম ছোট ছোট চ্যানেল আপনাকে খুঁজে বের করতে হবে। তাই আপনার নিশের ন্যানো এবং মাইক্রো ক্রিয়েটরস খুঁজে বের করুন, অর্থাৎ ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটরদের খুঁজে বের করুন। ছোট ছোট ইউটিউব চ্যানেল যেগুলোতে সাবস্ক্রাইব কম, আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করেন সেই চ্যানেলগুলো খুঁজে বের করুন। অর্থাৎ তুলনামূলকভাবে ছোট চ্যানেল, ধরুন 1000 থেকে 1 লাখ সাবস্ক্রাইবারের মধ্যে এমন 10 থেকে 15টি চ্যানেল বেছে নিন। এরপর তাদের ভিডিও সেকশনে যান এবং খুঁজে বের করুন কোন ভিডিও তাদের স্বাভাবিক পারফরম্যান্সের তুলনায় অনেক বেশি ভালো করেছে। আপনি চাইলে এসব ভিডিও একটি প্রাইভেট প্লেলিস্টে রাখতে পারেন। প্লেলিস্টের নাম দিতে পারেন আউটলায়ার্স। প্রতিদিন কিছু সময় রিসার্চ করলে কয়েক সপ্তাহের মধ্যেই আপনার কাছে অনেকগুলো আউটলায়ার্স ভিডিও আইডিয়া জমা হয়ে যাবে। তখন আপনি আর অন্ধভাবে আইডিয়া খুঁজবেন না, আপনার হাতে থাকবে বাস্তবে অন্য চ্যানেলে কাজ করেছে এমন কন্টেন্টের একটি রিসার্চ লাইব্রেরি। তবে এখানে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, আউটলায়ার মেথডের অর্থ কিন্তু অন্যের ভিডিও কপি করা নয়। আমরা অন্যের স্ক্রিপ্ট, টাইটেল, থাম্বনেল বা প্রেজেন্টেশন হুবহু নেব না। আমরা বুঝব ভিডিওটির সফলতার মূল কারণ কী, ভিডিওটিতে কেন এত ভিউজ এসেছে। এরপর সেই মূল ধারণাকে নিজের নিশ, নিজের অডিয়েন্স এবং নিজের স্টাইল অনুযায়ী সম্পূর্ণ নতুনভাবে উপস্থাপন করবেন। অর্থাৎ অন্যের সফলতা থেকে শিক্ষা নেবেন, কিন্তু কন্টেন্ট তৈরি করব নিজের পরিচয়ে। অন্যর ভিডিও কিন্তু কখনোই হুবহু কপি করবেন না, তার আইডিয়াটাকে কাজে লাগাবেন। কেন সেই ভিডিওতে তুলনামূলকভাবে বেশি ভিউজ এসেছে সেটা রিসার্চ করে আপনি নতুন করে একটি ভিডিও বানানোর চেষ্টা করবেন। এরপর আসে দ্বিতীয় স্ট্র্যাটেজি, ট্রেন্ড জ্যাকিং। সহজ ভাষায় বলতে গেলে মানুষ বর্তমানে যে বিষয় নিয়ে ব্যাপকভাবে কথা বলছে বা সার্চ করছে সেই অ্যাটেনশনের সঙ্গে নিজের কন্টেন্টকে যুক্ত করাই ট্রেন্ড জ্যাকিং। ধরুন আপনার নিশ হলো ইউটিউব গ্রোথ, তখন কোনো জনপ্রিয় ক্রিয়েটর নিয়ে ব্যাপক আলোচনা শুরু হলো। আপনি যদি সেই ক্রিয়েটরকে আপনার নিশের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে ভিডিও তৈরি করেন, তাহলে আপনি এমন একটি অডিয়েন্সের সামনে পৌঁছানোর সুযোগ পাবেন যারা আগে আপনার চ্যানেলের নামও জানতো না। ধরুন কোনো জনপ্রিয় ক্রিয়েটর কিভাবে চ্যানেল গ্রো করেছেন, তার কন্টেন্ট স্ট্র্যাটেজি কী, তিনি কিভাবে ইউটিউব অ্যালগোরিদমের সঙ্গে কাজ করছেন, এই বিষয়গুলো নিয়ে আপনি অ্যানালাইসিস করতে পারেন। এতে আপনি সেই ক্রিয়েটরের জনপ্রিয়তাকে ব্যবহার করছেন, কিন্তু আপনার কন্টেন্টের মূল বিষয় থাকছে ইউটিউব গ্রোথ। এটাই ট্রেন্ড জ্যাকিংয়ের শক্তি। তবে ট্রেন্ড জ্যাকিং মানে শুধু বড় ক্রিয়েটর নিয়ে ভিডিও বানানো নয়,
আপনার নিশ অনুযায়ী ট্রেন্ডিং প্রোডাক্ট, নিউজ, মিম, সেলিব্রিটি, ফেস্টিভ্যাল, স্পোর্টস ইভেন্ট, নতুন টেকনোলজি কিংবা যে কোনো আলোচিত বিষয় ব্যবহার করতে পারেন। কিন্তু অবশ্যই একটি নিয়ম মনে রাখবেন, ট্রেন্ড আপনার নিশের সঙ্গে রিলেভেন্ট হতে হবে। অর্থাৎ আপনি যে ক্যাটাগরির বা যে নিশের ভিডিও আগে থেকেই তৈরি করেন সেই নিশের সাথে মিল রাখতে হবে। অর্থাৎ আপনার চ্যানেলের ক্যাটাগরির সাথে মিল রেখে আপনাকে কিন্তু ভিডিও তৈরি করতে হবে। শুধু ভাইরাল হওয়ার জন্য সম্পূর্ণ অপ্রাসঙ্গিক ট্রেন্ড নিয়ে ভিডিও বানালে হয়তো কিছু ভিউজ আসতে পারে, কিন্তু সেই অডিয়েন্স আপনার পরবর্তী কন্টেন্টের জন্য মূল্যবান নাও হতে পারে। আর এভাবে যদি আপনি ভিডিও বানান তাহলে আপনার চ্যানেলটা কোনো দিনও মনিটাইজেশন হবে না। অর্থাৎ আপনার চ্যানেলটি মিক্সড ক্যাটাগরিতে পড়ে গিয়েছে। এবার আসি তৃতীয় স্ট্র্যাটেজি, ডাবল ডাউন। এটি এমন একটা স্ট্র্যাটেজি যেটি প্রত্যেক ক্রিয়েটরের ব্যবহার করা উচিত। আপনার নিজের চ্যানেলের অ্যানালাইসিস খুলুন এবং দেখুন কোন ভিডিও সবচেয়ে ভালো পারফর্ম করেছে, কোন টপিকে বেশি ভিউজ এসেছে, কোন ভিডিও বেশি ওয়াচ টাইম তৈরি করেছে, কোন বিষয় নিয়ে দর্শক বেশি সময় থেকেছে। আপনার অ্যানালাইটিক্সই আপনাকে এসব প্রশ্নের উত্তর দিবে। ডাবল ডাউন কন্টেন্ট তৈরি করার জন্য আপনার চ্যানেলে আসবেন এবং পপুলার সেকশনে এসে যেগুলো বেশি ভিউজ পেয়েছে সেগুলোই কিন্তু ডাবল ডাউন কন্টেন্ট। তারপর সেই সকল বিষয়ের উপর আরও কন্টেন্ট তৈরি করুন। একটি ভিডিও ভালো করেছে, পার্ট 2 তৈরি করুন। একই টপিক অন্য অ্যাঙ্গেল থেকে ব্যাখ্যা করুন। একই সমস্যার জন্য অন্য সলিউশন দিন। অথবা আপনার একাধিক জনপ্রিয় ভিডিওর মধ্যে যদি কোনো একটি কমন টপিক থাকে তাহলে সেই টপিককে কেন্দ্র করে একটি সিরিজ তৈরি করুন। এটাই ডাবল ডাউন। আপনার যে কন্টেন্ট ইতিমধ্যে কাজ করেছে, অর্থাৎ আপনার যে কন্টেন্টটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে সেটিকে আরও ভালোভাবে এবং আরও বিস্তৃতভাবে ভিডিও তৈরি করে ভিডিও আপলোড করুন। কারণ আপনার নিজের অডিয়েন্স ইতিমধ্যেই আপনাকে একটি সিগন্যাল দিয়েছে। সেই সিগন্যাল উপেক্ষা করে সম্পূর্ণ অজানা টপিকের পেছনে ছুটে যাওয়ার চেয়ে সফল বিষয়ের উপর আরও শক্তিশালী কন্টেন্ট তৈরি করা অনেক বেশি যৌক্তিক হতে পারে। এখন আসি 4000 ঘন্টা ওয়াচ টাইমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, ভিউয়ার রিটেনশন। শুধু মানুষকে ভিডিওতে ক্লিক করলেই হবে না, তাকে ধরে রাখতে হবে। আপনার থাম্বনেইল এবং টাইটেল মানুষকে ভিডিওতে নিয়ে আসবে, কিন্তু ভিডিওর প্রথম কয়েক সেকেন্ড তাকে ধরে রাখার কাজ করতে হবে। অর্থাৎ 3 সেকেন্ড হুক আপনাকে দিতেই হবে। তাই ভিডিওর শুরুতে অপ্রয়োজনীয় দীর্ঘ ইন্ট্রোডাকশন না দিয়ে সরাসরি মূল বিষয়ের দিকে যান। দর্শককে শুরুতেই জানিয়ে দিন এই ভিডিও দেখলে সে কী জানতে পারবে এবং কেন শেষ পর্যন্ত থাকা উচিত। একটি শক্তিশালী হুক ব্যবহার করুন। 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার জন্য এখন প্রশ্ন হলো ভিডিও কত মিনিটের হওয়া উচিত। এখানে অনেক ক্রিয়েটর ভুল করেন। তারা ভাবেন ওয়াচ টাইম যেহেতু দরকার তাই যত বড় ভিডিও বানানো যাবে তত ভালো। আসলে বিষয়টি এমন নয়। ভিডিও দীর্ঘ করার জন্য ভিডিওকে অযথা স্ট্রেস করবেন না। অর্থাৎ শুধু সময় বাড়ানোর জন্য অপ্রয়োজনীয় কথা যোগ করবেন না। আপনার কন্টেন্ট যদি 8 থেকে 15 মিনিটে ভালোভাবে বোঝানো যায় তাহলে সেটিই যথেষ্ট। আবার কোনো বিষয় বিস্তারিতভাবে বোঝাতে গেলে 20 বা 30 মিনিট সময় লাগে, সেটিও করতে পারেন। আসল বিষয় হলো ভিডিওর লেন্থ নয়, ভিডিওর ভ্যালু। ধরুন আপনি ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করবেন নিয়ে ভিডিও করছেন। শুধু চ্যানেল তৈরির ধাপগুলো বলে শেষ না করে আপনি যোগ করতে পারেন নতুন ক্রিয়েটররা কোন ভুলগুলো করেন, কিভাবে নিশ নির্বাচন করতে হয়, প্রথম কয়েকটি ভিডিও কিভাবে পরিকল্পনা করতে হয়, থাম্বনেলের কোন ভুলগুলো এড়াতে হবে এবং শুরুতে কোন বিষয়গুলোতে ফোকাস করা উচিত। এতে ভিডিও স্বাভাবিকভাবে দীর্ঘ হবে, কিন্তু একই সঙ্গে দর্শকও অতিরিক্ত ভ্যালু পাবে। তাহলে আজ থেকেই খুঁজে বের করুন ন্যানো বা মাইক্রো ক্রিয়েটরসদের কোন কোন চ্যানেলগুলো আপনি বেছে নেবেন। সেই চ্যানেলগুলো হচ্ছে আপনি খুঁজে বের করে আউটলায়ার ভিডিওগুলো বের করুন এবং সেই আউটলায়ার ভিডিওগুলো দিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করুন। তারপরে আসুন হলো ট্রেন্ড জ্যাকিং। অর্থাৎ এই মুহূর্তে মানুষ কী সার্চ করছে সেই টাইপের ভিডিও তৈরি করতে হবে, কিন্তু আপনার নিশের সাথে মিল থাকতে হবে। তারপরে করতে হবে ডাবল ডাউন। আপনার ভিডিওতে কোনগুলো বেশি ভিউজ পেয়েছে, ভালো পারফর্ম করেছে, সেই ভিডিওগুলো দিয়েই আবার ভিডিও তৈরি করার চেষ্টা করুন। একটু টেকনিকে পার্ট 2 তৈরি করুন। এভাবে যদি আপনি ভিডিও তৈরি করতে পারেন সপ্তাহে 4টি অথবা 5টি, তাহলে অবশ্যই আপনি ভালো পরিমাণ ভিউজ গেইন করতে পারবেন। আমি আশাবাদী এভাবে যদি কাজ করতে পারেন তাহলে 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব সহজেই চলে আসবে। আর সাবস্ক্রাইবের কথা বলছেন, যখন একটি ভিডিও ভাইরাল হয়ে যায় তখন সাবস্ক্রাইবারের কথা চিন্তা করতে হয় না, সেই ভিডিওতেই সাবস্ক্রাইবার চলে আসে। এখানে আরেকটি বিষয় মনে রাখবেন, ডাটা ড্রাইভেন স্ট্র্যাটেজি মানে শুধু ভিউজ দেখা নয়।
আপনার অ্যানালাইটিক্সে ক্লিক থ্রো রেট, এভারেজ ভিউজ, ডিউরেশান, অডিয়েন্স রিটেনশান, ওয়াচ টাইম এবং কোন ট্রাফিক সোর্স থেকে দর্শক আসছে এসব বিষয়েও লক্ষ্য করুন। একটি ভিডিও বেশি ভিউজ পেয়েছে মানে সেটি আপনার জন্য সেরা কন্টেন্ট এমন নয়। দেখুন সেই ভিডিও আপনার চ্যানেলের জন্য কতটা ওয়াচ টাইম তৈরি করেছে এবং দর্শক পরবর্তী কন্টেন্ট দেখছে কিনা। ইউটিউবে সফল হওয়ার জন্য শুধু বেশি ভিডিও আপলোড করলেই হবে না, আপনাকে জানতে হবে অডিয়েন্স কী দেখতে চায়, কেন ক্লিক করবে আপনার ভিডিওতে, কতক্ষণ থাকবে এবং কেন আপনার পরবর্তী ভিডিওটি দেখতে চাইবে। তাই আজ থেকেই কাজ করুন। মনে রাখবেন, র্যান্ডম কন্টেন্ট নয়, রিসার্চ বেসড কন্টেন্ট, শুধু ভিউজ নয়, ওয়াচ টাইম, শুধু আপলোড নয়, স্ট্র্যাটেজি। আপনার লক্ষ্য যদি বর্তমান 4000 ঘন্টা ওয়াচ টাইম অথবা 10 মিলিয়ন শর্টস ভিউসের টার্গেট হয়, তাহলে এখন বসে থাকার সময় নেই। এই কয়েক মাসকে কাজে লাগান, পরিকল্পনা করে কাজ করুন এবং প্রতিটি ভিডিও থেকে কিছু না কিছু শিখুন। আর আপনার চ্যানেল যদি এখনও মনিটাইজ না হয়ে থাকে তাহলে কমেন্টে আপনার সাবস্ক্রাইবার সংখ্যা কত এবং ওয়াচ আওয়ার্স কত বা শর্টস ভিউজ কত হয়েছে সেটা লিখে জানান। আপনার অবস্থাটা দেখে আপনি কোন পথে বেশি ফোকাস করতে পারেন সেটি নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে ইনশাল্লাহ। সময় সীমিত, তাই র্যান্ডম নয়, স্ট্র্যাটেজি নিয়ে কাজ করুন। আপনার মনিটাইজ জার্নি আজ থেকেই শুরু হোক। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।